স্যার ডান। জান, তাহলে মোটামুটি সিলেবাসের ব্যাপারে আইডিয়া পেয়েছো তো না স্যার? জি স্যার। আচ্ছা স্যার। হুম, আচ্ছা, এরপরে তোমার যে আরেকটা স্যার আছে ওই স্যারের সাথে তুমি কথা বলে নিও যে তুমি কি ইউএস পলিটিক্স পড়বা না গ্লোবাল পলিটিক্স পড়বা। ওকে? জি স্যার। স্যার আরেকটা যে স্যার আছে ওনার সাথে আমি কানেক্ট করে দিব। হ্যাঁ, সরি কি বুঝিনি স্যার। স্যার ওনার সাথে আসলে আমার কোনো কথা হয়নি। না না, কথা আমার সাথে একবারে কথা বলানো হবে। ও একটু ছুটতে আছে তো, আসলে আমি আচ্ছা কথা বলে দিচ্ছি। এর মধ্যে আমি তোমার ক্লাস যা আছে নিব। হ্যাঁ, এখন তোমাকে ক্লাসের টাইমিং গুলা বলি। স্যাটারডেতে হলো তোমার 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা পর্যন্ত ক্লাস। মানে স্যাটারডেতে তোমার 2টা ক্লাস হবে। হ্যাঁ, 2টা ওকে ক্লাসে স্যার। আমি নিব। হ্যাঁ, স্যার একটা ল মানডে আর একটা পলিটিক্স। না স্যার, ল তো 12টা থেকে 1টা, আবার 1টা থেকে 2টা পলিটিক্স, পলিটিক্সের আবার 2টা থেকে 3টা, 2টা ক্লাস হবে। আচ্ছা। বুঝতে পেরেছো? জি স্যার। তো স্যাটারডেতে পুরোটাই ক্লাস আমি নিব। ওকে স্যার? আচ্ছা। হ্যাঁ, এরপরে স্যাটারডে পর মানডেতে ক্লাস আমি নিব। হ্যাঁ, আচ্ছা। সরি 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 সরি, আমার ভুলে গেছে স্যার। স্যাটারডেতে আমি ক্লাস নিব, মানডে আর ওয়েডনেসডে ওই স্যার ক্লাস নেবে। মোট তোমার 4টা ক্লাস হবে। ওকে স্যার? ওকে স্যার। হুম, বা যদি দেখি যে বেশি হচ্ছে তাহলে ধরো ক্লাস আমারটা আমি বাড়িয়ে দিব, যেহেতু পেপার 1 পেপার 2 আমি নিচ্ছি। হ্যাঁ, জি। আজকের মধ্যে তোমাকে ধরো আমি সবগুলা পাঠিয়ে দিব। তুমি আমাকে ডিসাইড করে বলবা যে কোন কোন কনসেপ্ট গুলো তুমি পড়তে চাও। আচ্ছা ওকে? স্যার। এর মধ্যে তুমি বইয়ের অর্ডার দিয়ে দিও। হ্যাঁ, বই তোমার কাছে হয়তো একটু সময় লাগবে পৌঁছাতে, পৌঁছে গেলে সবই পেয়ে যাবা। ওকে স্যার? স্যার এটা আর কিসের কি? স্যার এটা গভর্নমেন্ট কি পলিটিক্স এর আপনার? বই, ল ল এন্ড গভর্নমেন্ট পলিটিক্স এর বই। আর তুমি যদি বলো স্যার ল এর বই আমার লাগবে না, আমি ওই যে আগের নোটস দিয়ে পড়বো, ওটাও হবে। ওকে? স্যার এগুলো কি মানে আপনার কাস্টমাইজ করা? আমার কাস্টমাইজ করা, জি স্যার। ও আচ্ছা। হুম, জি স্যার। মানে তুমি যেটা দিয়ে কমফোর্টেবল স্যার, অ্যাজ লং অ্যাজ ইউ আর রাইটিং দ্য রাইট অ্যান্সার। আমি তোমাকে আগেই বলছি আমার কিন্তু অ্যাকচুয়ালি ম্যাটার করে না স্যার, তুমি কোন নোটস দিয়ে পড়ছো, কি দিয়ে পড়ছো না পড়তেছো। ওকে? স্যার এমনিতে আপনার নোটস গুলো সফট কপি তো থাকবে? সফট কপি, হ্যাঁ সফট কপিও আছে স্যার। আচ্ছা। ঠিক আছে? জি। আচ্ছা, এর মধ্যে স্যার আজকে তাহলে আমরা একটু প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করি। সময় আছে তো স্যার না তোমার? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা তাহলে পেপার ওয়ানের প্রথম চ্যাপ্টার দিয়ে শুরু করি। হ্যাঁ, ডেমোক্রেসি এন্ড পার্টিসিপেশন, মানে ডেমোক্রেসি এন্ড পার্টিসিপেশন কিভাবে ডেমোক্রেসি ইউকে তে মানে চলে। ওকে? হুম স্যার, জোরে একটু রিড আউট করো। স্যার এটা পড়বো? হুম হুম, জোরে পড়ো স্যার। আচ্ছা স্যার। Democracy, a form of government in which power is held by the people. In হুম democracy, citizens typically exercise their power through voting. The হুম, core idea is that political power is derived from the consent of the governed, ensuring that leaders and lawmakers are accountable to the people. তা আবার ডেমোক্রেসি ডেফিনেশনটা বুঝতে পেরেছো স্যার? ডেমোক্রেসি বলতে আমরা কি বলতেছি? ডেমোক্রেসি হলো যেখানে হেল্ড গভর্নমেন্ট পাওয়ার ইজ হেল্ড বাই দ্য পিপল। তাই জি। না? কেন? এই যে যারা পাওয়ারে আসতেছে তারা কিসের মাধ্যমে আসছে? তারা ভোটিং এর মাধ্যমে আসতেছে। জি স্যার। হ্যাঁ, তার মানে কি আমরা আমাদের সিটিজেন যারা আছে টিপিক্যালি তাদের পাওয়ার এক্সারসাইজ করে থ্রু ভোটিং। তাই না? জি। এখানে কথাটা কি বলা হচ্ছে, যাতে ভোটিং এর মাধ্যমে এই কাজটা কেন করা হচ্ছে, যারা যারা ইলেক্টেড লিডার্স আছে বা ইলেক্টেড ল মেকার্স আছে, সো দ্যাট দে আর অ্যাকাউন্টেবল টু দ্য পিপল, মানে মানুষের কাছে তাদের যাতে জবাবদিহিতা থাকে। বুঝতে পেরেছো? জি স্যার। এরপর আসি পার্টিসিপেশন, পড়ো। The various ways in which citizens engage in the political process. This includes activities such as voting in elections, joining political parties, participating in protests, হুম engaging in public debates, and হুম other forms of civic engagement.
হুম। Participation is crucial for a healthy democracy as it ensures that the government reflects the will of the people. দ্য উইল অফ দ্য পিপল, গভর্নমেন্ট রিফ্লেক্টস দ্য উইল অফ দ্য পিপল। এই যে আজকে যদি আমি বলি যে দেখো আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই, এই যে এখন একটা ইন্টারিম সরকার আসছে, অন্তর্বর্তীকাল সরকার আসছে, isn't it to the will of the people? Yes, sir. হ্যাঁ, the government actually reflects the will of the people. তারপরে আমরা এরকম পার্টিসিপেশন, যেমন অন্য দেশে কিন্তু পার্টিসিপেশন, আমার দেশের পলিটিক্যাল অবস্থা এত খারাপ কেন, এটা কি বলতে পারবা? আমার দেশের পলিটিক্যাল অবস্থা এত খারাপ বিকজ স্যার আমরা ডেমোক্রেটিক, মানে আমরা সিটিজেন হয়ে কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশন কিন্তু তেমন একটা নাই। Yes, sir. Very যেমন excellent. হ্যাঁ, যেমন আমি তোমাকে বলি, বাংলাদেশের নর্মাল সিচুয়েশন কি, ইলেকশনের আগে দিয়েই তুমি এমপি রে দেখবা তোমার Yes, sir. এলাকায়, এর মধ্যে কিন্তু এমপির চেহারা মেহারা কোথাও কিছু নাই। বাট ইউকে তে তুমি দেখো প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে বা কোনো এক জায়গায়, তোমার কোনো এক জায়গায় কিন্তু ওই একটা কনস্টিটিউশনের লোক বসতেছে আর কনস্টিটিউশন তাকে কিন্তু প্রশ্ন করে ঝাঁঝরা করে দিতেছে, Mm. তাই না? যেমন Yes, আমি তোমাকে বলি, এই যে লাস্ট ইলেকশন যখন হলো বাংলাদেশে, হ্যাঁ, হঠাৎ করে আমি দেখলাম একজন ল্যান্ড ক্রুজার দিয়ে নামলো, নেমে এসে আমার সাথে কোলাগুলি করতেছে। আমি বোকা হয়ে গেছি, কে এটা? পরে দেখি যে এলাকার এমপি যে দাঁড়াইতেছে সে এসে আমার সাথে কোলাগুলি করতেছে। মানুষে জানে সে এমপি হবে। মানে বুঝতেছো, এঙ্গেজমেন্ট কিন্তু পাবলিক সাথে। তারপরে এমপি হওয়ার পরে তার চেহারা তুমি জীবনে পাবা? একটা নর্মাল মানুষের পক্ষে কি তার সাথে দেখা করা সম্ভব? Yes. তার মানে কি আমাদের পলিটিক্যাল এঙ্গেজমেন্ট কিন্তু, পার্টিসিপেশন কিন্তু হচ্ছে না। আমরা ডেমোক্রেসির কতগুলা যে কনসেপ্ট আছে, পার্টিসিপেশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পাবলিক পার্টিসিপেশন কিন্তু দরকার। পাবলিক পার্টিসিপেশন যখনই হবে তখনই তো গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল হয়ে যাবে। Yes, sir. যেমন আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। ডু ইউ রিমেম্বার দ্য টাইমস অফ করোনা? Yes, sir. করোনার সময় কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সরকার সরকার থেকে কিন্তু তেল, চাল, ডাল সব দেওয়া হয়েছে। বাট স্যার তোমার বাসায় কি এই তেল, চাল, ডাল পৌঁছাইছে? Yes, sir. তুমি কোনোদিন তোমার কাউন্সিলরকে প্রশ্ন করতে পারছো যে কেন আমার বাসায় তেল, চাল, ডাল পৌঁছায় নাই? Yes, তুমি দেখবা এক একটা কাউন্সিলর 200 বস্তা 400 বস্তা চালের বস্তা মাইরা দিছে। yes, sir. এখন যখন তুমি এরকম প্রশ্নগুলো দাঁড়ায় করতে পারবা, তখনই কিন্তু সে, যখন প্রশ্নগুলো তুমি প্রসেশনে যাবা, পাবলিক ডিবেটে, যেমন এখনকার নেতারা পাবলিক ডিবেটে কিন্তু সহজে আসতে রাজি না। Yes, sir. একটু চিন্তা করে দেখো, বা যদি ফেসবুকে দেখো, বিএনপি নেতা বলো বা পুরান যারা নেতা আছে তারা কিন্তু সহজে পলিটিক্যাল ডিবেট আসতে চায়। Yes, sir. খালি ভাষণ দিবে, ভাষণ দিয়ে শেষ। Yes, sir. ওরা হেলদি ডেমোক্রেসি, এই পলিটিক্যাল ডিবেট, তারপরে আদার ফর্মস অফ সিভিক এঙ্গেজমেন্ট কিন্তু নাই। পাবলিকের সাথে কিন্তু অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টি কোনো এঙ্গেজমেন্ট কিন্তু নাই। এই যে ধরো আমরা যারা দেখতেছি যে এত পার্টিসিপেশন আসে, তারা কি আসে? এদেরকে আমরা মোজো বাহিনী বলি। মোজো বাহিনী বুঝো? Yes, sir. মানে একটা মোজো দেওয়া হবে আর একটা বিরিয়ানি প্যাকেট দেওয়া হবে, এতেই তারা Oh, আচ্ছা, জি, প্রসেশনে। স্যার, বুঝছি। এর জন্য এদেরকে কি বলা হয়? মোজো বাহিনী বলে। কি বলে? জি, মোজো বাহিনী বলে। জি, বুঝতে পারছো? আর গভর্নমেন্ট পলিটিক্স পড়লে আরেকটা লাভ কি, তুমি যখন এলএলবি ফিউচারে পড়বা, পাবলিক লস আর 90% সিলেবাস তোমার এখানেই হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। স্যার, বুঝতে আরেকটা পারছো? জিনিস, জি স্যার। আমার আমার যে আমার বড় ভাই আছে, সে হুম। হচ্ছে এলসিএলএস ছিল। হুম। সে তার ব্যাচে 15 জন টোটাল পলিটিক্স এর স্টুডেন্ট ছিল, 15 জনই ফেল করছে। এখন স্যার করবে তো। পলিটিক্স আমি খালি শুনি যে পলিটিক্সে খালি ফেল করে বাজে গ্রেডস পাচ্ছে, হ্যাঁ কিন্তু এটা স্যার, কেন? এটার কারণটা হলো, আমি তোমাকে বলি। কারণটা হলো একমাত্র, প্রথম কথা হলো কেউ আপগ্রেড সিলেবাস পড়ায় না, ফার্স্ট অফ অল। স্যার, সেকেন্ড কথা হলো যারা পড়াচ্ছে তাদের ইউকে এর কোনো নিউজ নলেজ কিছুই রাখে না। আচ্ছা, আচ্ছা, তোমার অগাস্ট মাসে দেখবা, প্রত্যেক অগাস্ট মাসে তোমার কেস স্টাডি ছাড়া হয় বেসড অন আচ্ছা, কারেন্ট ইভেন্টস। এখন কারেন্ট ইভেন্টের উপরও কিন্তু তোমার পড়তে হবে, জি কেউ স্যার। পড়ায় না। থার্ড, কোশ্চেন পেপার কেউ করায় না। জি স্যার, আমার ভাই থেকে আমি এটাই শুনেছিলাম যে মানে ওকে কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারছে কিন্তু ওটা কপিতে আনতে পারছে না। স্যার আমি তো বললাম, ল বলো, গভর্নমেন্ট পলিটিক্স এর সব জায়গায় এটাই প্রবলেম স্যার।
জি স্যার। বুঝতে পেরেছো? এখন যেহেতু স্যার ধরো এখন পেপার বড় হয়ে গেছে, দ্যাট ইজ ওয়াই আই ব্রট ইন আ সেকেন্ড টিচার, মানে অ্যাকচুয়ালি সে আমার আগে টিএ ছিল, এখনো টিএ আছে, তার পাশাপাশি সে গভর্নমেন্ট পলিটিক্সে এভাবে পড়াচ্ছে, হ্যাঁ। যাতে আমি আচ্ছা কেন তো সেকেন্ড পার্সন নিয়ে আসছি, সেই পার্সন তোমাকে কোশ্চেন পেপার নিয়ে যাতে খুব বেশি রিগোরাসলি করাতে পারে। যদি কোশ্চেন আচ্ছা। পেপার যদি তুমি সলভ না করো স্যার, তাহলে তো আমার তো লাভ নাই স্যার তোমাকে এত কিছু পড়ায়। আমার জি স্যার। মার্কস আসবে ইফ ইউ সলভ কোশ্চেন পেপারস। স্যার যদি কোশ্চেন পলিটিক্স পেপার কি ল এর মতো হচ্ছে রিপিট আসে কোশ্চেন? সর্ট অফ ওইভাবে না স্যার, রিপিট কোশ্চেন সর্ট অফ আসে, ওইভাবে না। আচ্ছা, লতে তো অনেক আছে। লতে তো স্যার তুমি কোশ্চেন পেপার খুলে দেখো, রিপিটেশন দিয়ে ভরা। জি স্যার। হ্যাঁ, কিন্তু গভর্নমেন্ট পলিটিক্সে পুরোপুরি ভাবে আসে না, বিকজ কারেন্ট ইভেন্টে অনেক গুলা স্কোপ আছে তো। আমরা যদি সবকিছু শেষ করি তাহলে আর ধরো মোটামুটি সোজা পেপার ওয়ান তুমি হাসতে হাসতে পরীক্ষা দিবা, পেপার টু ধরো কনসেপ্ট নিয়ে একটু নাড়াচাড়া পড়ে, পেপার থ্রিতে ধরো আমি তোমাকে বলবো কনসেপ্টটা খুব ডিপ নলেজ থাকা লাগে। আচ্ছা আচ্ছা। ইউএস পলিটিক্স, যদি ইউএস পলিটিক্স পড়ো বা যেটা গ্লোবাল পলিটিক্স পড়ো, মানে নলেজটা খুব ভালো করে যদি থাকে আর লেখার অভ্যাস যদি থাকে, তাহলে ধর স্যার ভালোই মার্ক পাওয়া। আচ্ছা স্যার। যেমন এই বছর ফর দ্য ফার্স্ট টাইম এভার এই বছর কোশ্চেন থ্রি বি তে কোশ্চেন রিপিট আসছে ফর দ্য ফার্স্ট টাইম এভার স্যার, আমরা কিন্তু জীবনে এটা দেখি না আগে। আচ্ছা। তো আমি নিজেও শখ, বিকজ স্যার কোনোদিন তো কোশ্চেন পেপার মানে রিপিট দেখি নাই, লতে যেমন রিপিটেশন আমরা দেখতেছি জি। বসে বসে, আমরা জীবনে দেখি নাই, কিন্তু এবার থ্রি বি তে রিপিট আসছে, আমি নিজেই বোকা হয়ে গেছি দেখি। আমার স্টুডেন্টরা তো স্যার লাফাইতেছে যে কোশ্চেন রিপিট আসছে, এই যে স্যার বলছে কোনো কোশ্চেন রিপিট আসবে না, কিন্তু কোশ্চেন তো রিপিট আসছে। জি। তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে কোশ্চেন তাহলে প্র্যাকটিস করলে লাভটা কোথায়? জি স্যার। আচ্ছা স্যার, এবার আসে কারেন্ট সিস্টেম অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি এন্ড ডাইরেক্ট ডেমোক্রেসি। হ্যাঁ, ডেমোক্রেসি স্যার দুই ধরনের, একটাকে আমরা বলি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি, একটা ডাইরেক্ট ডেমোক্রেসি। পড়ো স্যার, ডেফিনেশন পড়ো। A system of government in which citizens elect representatives to make decisions on their behalf. This system is based on the idea that elected officials are more capable of making informed decisions about complex issues. তার মানে কি, এটা আমাদের দেশের ডেমোক্রেসির কথা বলতেছি, Yes, sir. যে আমরা বিশ্বাস করি যারা পাওয়ারে, যাদেরকে পাওয়ারে বসছি তারা ভালো দেশের ব্যাপারে জানে বুঝে, এই জন্য যাই করবে আমরা তাই মাথা পেতে মেনে নিব। তো এই কারণে আমরা আবার বাসও খাই। Yes, sir. হ্যাঁ, যেই কারণে আমাদের দেশের গভর্নমেন্টকে কিন্তু একবার বলছে ইলেকটিভ ডিক্টেটরশিপ, মানে ইলেকশনে একবার জিতলে আর পাবলিক চিনে না। Yes. বুঝতে পারছো? তো এটাকে কি বলে? রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি বলে। ওকে স্যার, ফিচার্স কি কি? Elections, accountability, representation. ইলেকশন কয় ধরনের ইলেকশন আছে পড়ো। Regular, free, and fair elections where citizens vote for their representatives. Elections are typically held at local, regional, and national levels. যেমন আমাদের দেশে কিন্তু লোকাল, রিজিওনাল, ন্যাশনাল লেভেলে হয় না। Yes, sir. লোকাল বলতে যে গ্রাম সরকার যাকে বলি, গ্রামের যে উপজেলা চেয়ারম্যান গ্রাম সরকার, তাই না? এরপর Yes. রিজিওনাল বলতে কি বুঝি? কাউন্সিল, প্রত্যেক এলাকা কাউন্সিল যে ভোটিং হয়, মেয়র যে ভোটিং হয়। Yes. আর ন্যাশনাল বলতে একেবারে ন্যাশনাল লেভেল বলতে কাকে বলতেছি? যে এমপি ইলেকশন কি বলতেছি। ওকে স্যার, Yes, sir. এরপর আসে অ্যাকাউন্টেবিলিটি। Elected officials are accountable to the people and must seek re-election at regular intervals. If they fail to represent their constituents effectively, they can be voted out of the office. হ্যাঁ, তার মানে কি, এই যে রিপ্রেজেন্টেটিভ ইলেকশনের মাধ্যমে আমরা বলতেছি যে কেউ যদি আমাদের কথা না মানে, না শুনে, তাকে আমরা ভোট করে আউট করতে পারি, তাই না স্যার? তার মানে কি, নেক্সট ইলেকশন আমি ভোট দিব না। যেমন বাংলাদেশে এবার কিন্তু কি চালু হচ্ছে, না ভোট চালু হচ্ছে আবার। না ভোট কিন্তু প্রত্যেকটা সরকার ভয় পায়, কোনো কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু না ভোট চায় না। কিন্তু আমরা 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 বলি না ভোটের দরকার আছে। না ভোট জিনিসটা কি? যদি 51% না ভোট পড়ে, ওই দুই কনস্টিটিউয়েন্ট যারা দাঁড়াইছে তারা সারা জীবনের জন্য ইলেকশন আর করতে পারবে না। আচ্ছা। ইটস এ ভেরি পাওয়ারফুল থিং কিন্তু স্যার, বুঝতে পারছো? জি স্যার।
হ্যাঁ, যে না ভোট জিনিসটা কি এমন তো হতে পারে না যে দুইজনই অ্যাকচুয়ালি খারাপ লোক দাঁড়াইছে, জি স্যার। যে না ভোট ফালাই দে যা। হুম। বুঝতে পারছো? জি স্যার। এরপর আসি রিপ্রেজেন্টেশন। Elected officials represent the interests of their constituents in legislative bodies. This allows for a diverse range of views and interests to be considered in the decision-making process. যেমন এক এক এলাকার লোক এক এক দাঁড়ায় বলতে পারে না পার্লামেন্টে কি বলে, পার্লামেন্টের কাজটা কি ডিসকাস করে, তো পার্লামেন্টে দাঁড়ায় যারা কনস্টিটিউয়েন্টরা দাঁড়াইতেছে তারা কি এক এক এলাকার লোক এক একজনের প্রবলেম বলতেছে না? জি স্যার। হ্যাঁ, যেমন পুরান ঢাকার কনস্টিটিউয়েন্টদের সবচেয়ে বড় কমপ্লেনটা কি স্যার? পুরান ঢাকা কনস্টিটিউয়েন্টদের সবচেয়ে বড় কমপ্লেনটা হলো যে তাদের সবচেয়ে বিগেস্ট কমপ্লেন হলো যে রোড ঘাট অনেক কনজেস্টেড, জি স্যার। তাই না? যে এত শুধু কনজেস্টেড না, যে ওরা কিন্তু যেমন আমি তোমাকে বলি পুরান ঢাকায় এখন দাবি জানাইছে যে যে কোর্ট যে আছে পুরান ঢাকায়, যে জজ কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, যে সেশন কোর্টটা আছে পুরো কোর্টটাকে সরায় নিতে। আমরা উকিলরাও একই কথা বলতেছি, এটাকে সরায় নদীর ওই পারে নিয়ে যাক। স্যার যাইতে আসতে যে কি কষ্ট আমরা জানি। তুমি একটু চিন্তা করো, কোর্ট তো ছোট একটা জিনিস না, যেই যেই ঘিঞ্জি প্লেসের মধ্যে কোর্টটা প্লেস করা, স্যার মাথাটা তোমার কোনোদিন গেছো কিনা জানি না, মাথাটা তোমার খারাপ হয়ে যাবে কিন্তু। জি স্যার। বুঝতে পারছো? তো এই যে এখন এই সমস্যাটা কারা বুঝবে? পুরান ঢাকার কনস্টিটিউয়েন্ট তো বুঝবে, তাই না? জি। হ্যাঁ, যেমন ধরো ধানমন্ডির একটা প্রবলেম আছে, বৃষ্টি পড়লে ২৭ নম্বর রোড ডুবে যায় পুরা। পুরো ডুবে যায়। তো এটা এই কষ্টটা কারা বুঝবে? যারা ২৭ নম্বর রোডে আছে। জি। হ্যাঁ, কোনো গভর্নমেন্ট আজ পর্যন্ত আমি কিন্তু দেখলাম না কোনো গভর্নমেন্ট এটা নিয়ে স্টেপ নিতে। আমার যখন স্কুল লাইফে স্কুলে পড়তাম, যখন আমি নিজে স্কুলে পড়তাম তখন থেকে কিন্তু এই সমস্যা দেখতেছি। এই সমস্যা কিন্তু আজকের না স্যার। অনেক আগে। হ্যাঁ, আমি যখন ধানমন্ডিতে স্কুল মেপিল লিফে পড়তাম ছোটবেলায় ক্লাস 2-3-তে, তখন থেকে কিন্তু এই সমস্যা আমার মনে আছে যে দেখতেছি। কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু এই পয় নিষ্কাশন, যে পানিটাকে আমি ড্রেন প্রপারলি ঠিক করি, সবকিছু করি, ড্রেনটা ই করি, কোনো গভর্নমেন্ট কিন্তু স্টেপ এ পর্যন্ত নেয় নাই। তো এটা এই স্টেপটা নেওয়ার দায়িত্ব কার? দায়িত্ব হলো এলাকার যে কাউন্সিলর আছে, এমপি কে জানাবে, এমপি গিয়ে ঠিক করবে, তাই না? জি। কোনো কিছু কিন্তু প্রপারলি ঠিক হচ্ছে না। আচ্ছা, তো এই রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। এরপর আসি ডেলিবারেশন। পড়ো। Representatives debate and make decisions on laws and policies. This involves considering different viewpoints, negotiating, and reaching compromises. যেমন ইউকেতে কি হয় স্যার, ইউকেতে তোমাকে বলি, ইউকেতে মজার ব্যাপার হলো প্রত্যেক মাসে কিন্তু একবার একটা কাউন্সিল মিটিং বসে। যে কাউন্সিল মিটিং এর মধ্যে কিন্তু এলাকার এমপি থেকে শুরু করে সবাই বসে, প্লাস পাবলিক যায়, পাবলিকের সাথে ওপেন ডায়ালগ হয়, নেগোসিয়েশন চলে, সবকিছু চলে। তো এই ধরনের জিনিসপত্র যখন চলতেছে তখন তখন কি, তখন তো আমি মানে কোনো ভিউ পয়েন্ট এখন এমপি যে সব জানবে বা কাউন্সিলর সব জানবে তা তো না। নর্মাল পাবলিকের বুদ্ধিতে তো অনেক কিছু হতে পারে, তাই না স্যার? Yes, sir. বুঝতে পারছো? আচ্ছা, এক্সাম্পলস পড়ো। Examples: United Kingdom. The UK Parliament, consisting of the House of Commons and the House of Lords, where members of Parliament are elected by the public. United States. The US Congress, consisting of the House of Representatives and the Senate, where citizens elect their representatives and senators. হুম, এবার আসে ডিরেক্ট ডেমোক্রেসি। A system of government in which citizens make decisions directly on laws and policies. This system is based on the idea that citizens should have a direct say in the decisions that affect their lives. হ্যাঁ, ডিরেক্ট ডেমোক্রেসি বলতে আমরা কি বুঝতেছি? ডিরেক্ট ডেমোক্রেসি হলো যেখানে রিপ্রেজেন্টেটিভ না, ডাইরেক্ট পাবলিক ভোট দিতেছে যে এই আইন হওয়া উচিত কি উচিত না, বা এই পলিসি দেশকে অ্যাডপ্ট করা উচিত কি উচিত না। বিগেস্ট এক্সাম্পল হলো রেফারেন্ডাম। রেফারেন্ডাম কাকে বলে বুঝো তো স্যার? Mm, no, sir. ইউলোতে তানজিব ভাই পড়ায় নাই রেফারেন্ডাম? স্যার আমরা আসলে ভুলে গেছি। তানজিব ভাই পড়াইছে, আমি জানি রান্দীপ ভাইটা পড়ায় রেফারেন্ডাম।
আচ্ছা, রেফারেন্ডাম জিনিসটা কি? যখন 2016 সালে রেফারেন্ডাম হলো না, যে ইউকে কি ইউর পার্ট থাকবে কি থাকবে না, Security পাবলিক public ভোটিং হলো না? research research. হ্যাঁ, তো তো ওটাকে ডিরেক্ট ডেমোক্রেসি না? গভর্নমেন্টের ডিসিশন না নিয়ে পাবলিক গ্রুপে ছেড়ে দিল না? মাঝখানে বাংলাদেশে কথা আসলো না যে ইন্টারিম সরকার থাকবে কি থাকবে না, একটা রেফারেন্ডাম হোক? জি স্যার। তার মানে কি পাবলিক ডিসাইড করুক যে এখানে ভোটিং হবে কি হবে না। ওকে, জি স্যার। পড়ো। Referendum. Citizens vote on specific issues or policies rather than for representatives. This allows them to directly influence government decisions. হুম, So তারপরটা পড়বো? জি স্যার, পড়ো পড়ো। Initiatives. Citizens can propose new laws or changes to existing laws. If enough support is gathered, these proposals are put to a vote. হুম, Recall. Citizens can remove elected officials from office before the end of their term through a direct vote. This serves as a mechanism for holding officials accountable between elections. মানে দেখো, বাংলাদেশে একটা প্রবলেম কি, বাংলাদেশে যদি একবার ইলেক্টেড হয় ও তো শিওর যে 5 বছর আমরা কেউ নামাইতে পারবো না, তাই না? Yes, এখন যদি আমি রিকলের ব্যবস্থা একটা রাখি, যে এই লোক এত খারাপ, যেমন আমি তোমাকে বলি, আহ, আই মাইসেলফ একটা কিন্তু পিএল ক্লেম করছিলাম, যে ক্লেমটা ওয়াজ স্ক্র্যাপড। হ্যাঁ, ক্লেমটা কেন করছিলাম? বিকজ ডিউরিং দ্য করোনা টাইমস মাই মাদার ডাইড ডিউ টু ল্যাক অফ মেডিকেল কেয়ার। ল্যাক অফ মেডিকেল কেয়ার বলতে কি, যে কোনো করোনার সময় তার কিন্তু করোনা হয় নাই, কিন্তু তার কোনো হাসপাতাল বেড পাইনি, আমি কিচ্ছু পাইনি, আমি 11টার মতন হাসপাতাল ঘুরছি, খালি হাই অক্সিজেন সাপোর্ট দরকার ছিল, আমার মা বেঁচে যেত। তো আমি মিনিস্ট্রি অফ হেলথের এগেনস্টে পিআইএল একটা করছিলাম, হ্যাঁ, যে মিনিস্টার এগুলো সব সরাই দেওয়া উচিত। তো কি স্যার, একদিনের মাথায় ছুঁড়া ফালাই দিছে, আমার উল্টা আমাকে থ্রেট দেওয়া হয়েছে যে তোর বেশি পারলো গেলে এই জায়গায় মেরে ফেলাম। তো আমি কি বলবো, তো এখন রিকলের যে সিস্টেম থাকতো, তা আমি নিশ্চয়ই এটা ইনিশিয়েট করতাম। তুমি আমাকে বলো, করোনা খুব বাজেভাবে আমার দেশে হ্যান্ডেল করা হয়েছে, yes, খুবই sir. বাজেভাবে করা হয়েছে। দ্য পিপল অ্যামাউন্ট, মানে যেভাবে মানুষ, আমার মাকে লাস্টে ঢাকা মেডিকেলে ভর্তি করি, ঢাকা মেডিকেলে ভর্তি করার পরে প্রপার ট্রিটমেন্ট দিতে পারে নাই। আমার মা ধরো ওই জায়গায় 7 ঘন্টা ছিল, 7 ঘন্টা পরে সে মারা যায়। এই 7 ঘন্টার মধ্যে আমি মনে হয় 86 জনের মৃত্যু দেখছি। কিছুক্ষণ পর পর একটা করে মানুষ মারা যেতেছে, আমার চোখের সামনে দিয়ে লাশ নিয়ে যেতেছে। কিছুক্ষণ পর আমি জানলাম আমার মার পরে কিছুক্ষণ পরে মারা গেল। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে তারপরে স্যার মারা গেল তো মারা গেল, চাঁদ রাতে মারা গেছে, লাশ নিতে দিবে না, লাশ নিতে দিবে না বলে এটা পোস্টমর্টম হবে। আমি কি পোস্টমর্টম হবে? আপনার তো হাসপাতালই মারা গেছে, আবার কিসের পোস্টমর্টম? বলেন না এটা মর্গে এখন লাশ ঢুকবে। আচ্ছা, তো মর্গে না এখন আর কি ব্যবস্থা আছে? কয় তাহলে 10,000 টাকা দেন, তাহলে মর্গে আর লাশ ঢুকবে না। চিন্তা করো, আমার কাছে 10,000 টাকা চাইতেছে, নালে লাশ মর্গে নিয়ে ঈদের মধ্যে ফেলে রাখবে, ঈদের পরে আসতে বলতেছে। আমি আমার মায়ের লাশ নিয়ে কি আর ভাল লাগে বলো স্যার? ওই জায়গায় ওকে মাইরা বসছি। তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড যে কোন লেভেলের উপর ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন চলতেছে দেশে, Yes, sir. তাই না? তুমি যদি একটা ঢাকা মেডিকেলে একটা রোগীকে নিয়ে যাও, ঢাকা মেডিকেল কেন, যে কোনো সরকারি মেডিকেলে নিয়ে যাও, দ্য সাফারিং দে হ্যাভ টু গো থ্রু, বা মেডিকেল বাদ দাও, তুমি যদি কোনো সরকারি অফিসে যাও, কোনো কাজ করাতে যাও বা কিছু করাতে যাও, দ্য সাফারিং ইউ হ্যাভ টু গো থ্রু, অনেক ভেজাল একটা জিনিস। Yes, sir. এখন যদি আমার এই সিস্টেম থাকে, রিকলের সিস্টেম থাকে, কুতুব মিনার মতো লোক সোজা হয়ে যাবে। জি, এর জন্য আমি আমি স্পেসিফিক্যালি বলি, যারা দেশে ল মেকার আছে বা যারা মন্ত্রী মিনিস্টার হতে চায়, তারা পলিটিক্যাল সায়েন্সের উপরে পড়ালেখা করে আসা উচিত। এই গন্ড মূর্খ দিয়ে দেশটা চালায়, আজকে দেশের এই অবস্থা। জি, স্যার। আচ্ছা, এরপরে আসি এক্সাম্পলস গুলো, পড়ো। Switzerland, known for its frequent use of referendums and initiatives, allowing citizens to vote on a wide range of issues. California is a state that uses initiatives and referendums for many policy decisions.
such as changes to the state constitution and new laws. স্যার তারপরটা বলবো? হুম হুম। Similarities and differences between direct democracy and স্যার আমরা যা representative. পড়তেছি তুমি কি বুঝতে পারতেছো ক্লিয়ারলি তো? জি স্যার। আচ্ছা হ্যাঁ, না বুঝলে স্যার বলবো কিন্তু আমি আবার বুঝাবো। ওকে স্যার। হুম Similarities. Citizen participation. Both systems involve the participation of citizens in the political process, ensuring that the government reflects the will of the people. Legitimacy. Both derive legitimacy from the consent of the governed. The authority of the government is based on the active participation and agreement of the people. Decision making. Both systems aim to reflect the will of the people in governmental decisions through the methods of achieving this desire. হুম। স্যার ডিফারেন্সেস। আমি না লেজিটিমেসিটা বুঝিনি। লেজিটিমেসি মানে কি? যেমন এই গভর্নমেন্টের এখন যে বাংলাদেশে যে গভর্নমেন্ট আছে এটা লেজিটিমেসি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, বিকজ দিস ইজ নট ইলেক্টেড গভর্নমেন্ট, তাই না? জি। তো আমরা একটা গভর্নমেন্টকে লেজিটিমেসি কিভাবে দেই? লেজিটিমেসি দেই যে এই গভর্নমেন্টটা পাবলিকের থ্রুতেই ইলেকশন হয়ে আসছে, আচ্ছা। পাবলিকের এগ্রিমেন্টই আসছে, তাই না? এখন এই জন্য এটাকেই বলি লেজিটিমেসি, যে পাবলিক ইলেকশনের মাধ্যমে পাবলিকের মতে আসছে। আচ্ছা। পাবলিক কনসেন্ট ছাড়া যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্টকে আমরা ইলেজিমেট গভর্নমেন্ট বলি। যেমন ধরো তুমি যদি ধরো স্যার নর্থ কোরিয়ার কথা যদি চিন্তা, ডু ইউ নো অ্যাবাউট নর্থ কোরিয়া? জি স্যার। আচ্ছা, নর্থ কোরিয়া এখন কিম জং উন, তাই না? জি। হ্যাঁ, তো এটা সে হলো থার্ড জেনারেশন ডিক্টেটর। তার দাদা জি ছিল, স্যার। দাদার পর তার বাপ ছিল কিম কিম ইল সং, এরকম করে কিন্তু আসছে, তাই না? এখন স্যার তাদের ওই গভর্নমেন্টের কি অ্যাকচুয়ালি কোনো লেজিটিমেসি আছে? না, কারণ তো ডিক্টেটরশিপ। ডিক্টেটরশিপ চলতেছে। বা তুমি যদি ধরো যে প্রিভিয়াস সাদ্দাম হোসেন গভর্নমেন্ট, ডিড দ্য সাদ্দাম হোসেন কিভাবে পাওয়ার আসছে সেটা জানো তো? সে তার পার্টি লিডারকে গুলি করে মারছে। জি। বাথ পার্টি লিডারকে সে গুলি করে মারছে, এবং সবাইকে গুলি করে মেরে তারপরে সে পাওয়ার দখল করে 27টা বছর দেশ চালাইছে। তো ওটাকে জি। তুমি লেজিটিমেট গভর্নমেন্ট বলবা? না। বা ধরো আরেকটা ডিক্টেটর হলো ইদি আমিন। ইদি আমিন কি করছে? ইদি আমিন সে জেনারেল, আর্মির জেনারেল ছিল, যেই দেশের প্রেসিডেন্ট বাইরে গেছে নিজেকে ফিল্ড মার্শাল ডিক্লেয়ার করে পাওয়ার হাতে নিয়ে নিছে। তো তুমি তাকে কি, এটা কি লেজিটিমেট গভর্নমেন্ট বলবা? বলবা না। জি স্যার। লেজিটিমেসির ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এরপর আসি ডিফারেন্সেস। Decision making process. Direct democracy. Citizens vote directly on issues, policies, and laws. This means that the electorate is continuously involved in the legislative process. হুম। Representative democracy. Citizens vote for representatives who then make decisions on their behalf. This delegation allows for a more manageable and efficient decision making process. তার মানে ডিসিশন মেকিং প্রসেসের ডিফারেন্সটা কোথায়? একটা হলো সিটিজেন ডাইরেক্ট ভোট করে ইস্যু পলিসির উপরে, আর একটা হলো সিটিজেন এখানের মধ্যে রিপ্রেজেন্টেটিভের মধ্যে সিটিজেন একটা রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করে তাদের অন দেয়ার বিহাফ টু মেক ডিসিশনস। বুঝতে পারছো? তারপরে ফ্রিকোয়েন্সি অফ পার্টিসিপেশন। ডিরেক্ট ডেমোক্রেসিতে পার্টিসিপেশনটা একটু বেশি ফ্রিকোয়েন্ট, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিতে পার্টিসিপেশনটা একটু কম ফ্রিকোয়েন্ট, বিকজ আমি তো রিপ্রেজেন্টেটিভ একটা সিলেক্ট করে ফেলছি। কমপ্লেক্সিটিজ অফ ইস্যুস। এখন ডিরেক্ট ডেমোক্রেসিতে কিন্তু সিটিজেন্স নিড টু বি ওয়েল ইনফর্মড অ্যাবাউট আ ওয়াইড রেঞ্জ অফ ইস্যুস, জি। তাই না? দিস ক্যান বি অ্যাকচুয়ালি বি চ্যালেঞ্জিং। যেমন আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি এখন ধরো দেশের বেশিরভাগ নিম্ন স্তরের মানুষকে যারা জিজ্ঞেস করো, তারা কিন্তু জামাত সাপোর্টার হয়ে গেছে এখন, জি স্যার। তাই না? কিন্তু তোমার আর আমার মতন মানুষ যদি ভালো ভালো করে জানে জামাত যদি পাওয়ারে আসে, হোয়াট আর দ্য প্রবলেম উই আর গোনা হ্যাভ, জি স্যার। তারা কিন্তু বুঝতেছে না যে প্রবলেম কোথায় যাবে, হুম। তাই না? বা তারা জি চিন্তা স্যার। করতেছে যে না বিএনপি পাওয়ারে আসুক, এটাই আসুক, কিন্তু ফার্দার যে কি বড় প্রবলেম আসতে পারে এটা কিন্তু কেউ চিন্তা করতেছে না। জি। মানে মাথায় কথাটা বুঝতে পারছো? ডিরেক্ট ডেমোক্রেসির প্রবলেমটা কোথায় দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি? জি স্যার, ওরা তো আর ওয়েল ইনফর্মড না।
ওয়েল ইনফর্ম না, যেমন ধরো মানুষজন চিল্লাইতেছে এ ইউনুস কি করে, এর করে ওই করে, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ইউনুস ধরো আমাদের মাথা পিছু যত ঋণ ছিল সে কিন্তু 70% ডেট কিন্তু ক্লিয়ার করে ফেলছে। জি স্যার। আমরা শিক্ষিত লোক কিন্তু এটা বুঝতেছি না। জি। হ্যাঁ, যেমন কয়দিন আগে দেখছো তো আশিক চৌধুরী নামে একজন আসছে বাংলাদেশের পোর্ট এগুলো নিয়ে কাজ করতে। জি স্যার। হ্যাঁ, এখন একটা পোর্টে যদি মাল আসে, মাল আসার পর ওই মালটা নামাইতে অ্যাকচুয়ালি কিন্তু 45 ডেজ লেগে যায় ক্লিয়ারেন্স করতে। সে চেষ্টা করতেছে এটা 10 দিনে নামাইতে। জি। তো 10 দিনে নামালে কিন্তু ব্যবসায়ীদেরই লাভ, কিন্তু জি একদল স্যার। সিন্ডিকেটের কিন্তু ক্ষতি হবে, যে মাল আটকায় বেশি করে আটকায় যে টাকা খাবে, তারা কিন্তু এটা আটকায় আটকায় ফেলেছে। পাবলিক কিন্তু যেহেতু পাবলিক ইজ নট ওয়েল ইনফর্ম, পাবলিক কিন্তু এটা বুঝতেছে না। জি স্যার। তো ডিরেক্ট ডেমোক্রেসির এইখানে কিন্তু একটা প্রবলেম আছে যে সিটিজেন কিন্তু ওয়েল ইনফর্ম হতে পারে না, বা সবাইকে তুমি সব বুঝাইতে পারবা না। জি। বুঝতে পারছো? এরপর রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি পড়ো। Elected representatives are often more knowledgeable and can make informed decisions on complex issues, drawing on expert advice and detailed information. হুম, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ পড়ো স্যার। Advantages of direct democracy. True reflection of the people's will ensures that the decisions made reflect the direct will of the people as there is no intermediary between the electorate and the decision. Increased political participation encourages more active and active involvement of citizens in politics, fostering a sense of ownership and responsibility over governmental decisions. Transparency. Decision-making processes are transparent as citizens are directly involved. This can increase trust in the government and its decisions. Accountability. Elected officials and the governing bodies are directly accountable to the electorate for their decisions and policies. Disadvantages of direct democracy. Practicality. Impractical for large, complex societies with many issues to be decided. It can be logistically challenging and expensive to organize frequent votes on numerous issues. Voter apathy. High frequency of participation can lead to voter fatigue and apathy, reducing overall engagement and participation. হ্যাঁ, এই দেখো ভোটার অ্যাপাথি কিন্তু ইউকে সাফার করে। কিভাবে? আচ্ছা, এতগুলো ইলেকশন যদি আমি ফালাই দিই বা এতবার যদি পাবলিককে আমি ভোট দিতে বলি, তখন পার্টিসিপেশন কিন্তু অনেক পর্যায়ে কমে যায়। জি স্যার, কারণ ইউকেতে, বারবার হচ্ছে। হ্যাঁ ইউকেতে যেমন লাস্ট 20 years ধরে হাইয়েস্ট নাম্বার অফ ভোটার্স হ্যাভ টার্নড ইজ 52% অফ দ্য হুম, জেনারেল পপুলেশন। তার মানে বুঝতে পারছো ভোটার অ্যাপাথি কোন half জায়গায় of গিয়ে ঠেকছে। almost. হুম, এখন তোমার যদি তোমাকে প্রত্যেক 1 বছর পর 6 মাস পরে যদি তোমার বলি ভোটে দাও, ভোট দাও, ভোট দিতে দাও, ভোট, তুমি কি তোমার ওকে এক পর্যায়ে কি মন চাবে ভোট দিতে? বুঝতে পারছো? আচ্ছা, পপুলিজম পড়ো। Populism risk of decisions being made based on popular sentiment rather than informed debate and expertise. হুম, This can lead to short-term thinking and policies that are not in the long-term interest of the society. হ্যাঁ এটা Complex, বলতে এটা এই প্রবলেমে কারা সাফার করছে সবচেয়ে বেশি? um, বিএনপি। একটু চিন্তা করে দেখো, mm, ফেসবুক তো চালাও চালাও না স্যার? जी sir, তো বিএনপি যেসব কথাবার্তা যা কিছু বলে বেসড অন পপুলিজমের উপরে বেস করে বলতেছে না সবকিছু। একটু চিন্তা করে দেখো। based on popular sentiment, जी sir, তাই না? উল্টা পাল্টা কেন? তারা পপুলার দেখেই তো বলতেছে, শর্ট টার্ম থিঙ্কিং করে বলতেছে। जी sir. হুম, এরপর পড়ো। Complexity. Many issues are too complex for the average voter to fully understand, leading to decisions based on incomplete or misunderstood information. হুম, পরের পর অ্যাডভান্টেজেস অফ Advantages of representative democracy.
Practicality. More practical for large, complex societies as decisions are made by elected representatives who are capable of managing and processing vast amounts of information. হুম, Expertise. Elected representatives can be more knowledgeable about the issues and can make informed decisions. They often have access to expert advice and detailed reports. Accountability. Representatives are accountable to the electorate and must seek re-election. This provides a mechanism for removing ineffective or unpopular officials. Efficiency. The system allows for efficient decision making and governance as representatives can deliberate and make decisions on behalf of their constituents. হুম। ডিসঅ্যাডভান্টেজ, স্যার তুমি কি বুঝতে পারতেছো সব? Ji sir. এরপর আসি ডিসঅ্যাডভান্টেজেস। Disconnection. Risk of representatives becoming disconnected from the wishes of their constituents. This can lead to decisions that do not reflect the will of people. স্যার এটা কি? মানে যে ডিসকানেকশন, একটু আগে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি কি তোমাকে বললাম যে একবার ইলেকশন হয়ে গেলে আর পাবলিকলি চিনে, ও আচ্ছা আচ্ছা। তার মানে কি ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে না আমার থেকে সে? জি স্যার। বুঝতে পারছো? Influence of special interests. Representatives may be influenced by lobbyists and special interest groups, leading to decisions that favor specific groups over the general population. Elections can result in a lack of continuity and stability if elections lead to frequent changes in government. This can hinder long-term planning and policy implementation. Voter ডিসএঙ্গেজমেন্ট, হ্যাঁ। disengagement. Citizens may become disengaged from the political process between elections, reducing overall participation and accountability. তার মানে যখন অ্যাকাউন্টেবিলিটি কমে যাচ্ছে, পার্টিসিপেশন কমে যাচ্ছে, দেখো আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু ভোটার ডিসএঙ্গেজমেন্ট হয়ে যেতেছে। বাংলাদেশ কিন্তু নোবডি হ্যাজ ওয়ান্টস টু ডু এনিথিং উইথ পলিটিক্যাল পার্টিস এনিমোর। জি স্যার। একটু চিন্তা করে দেখো, দূর এ আসছে আর মানে নেতা দেখলে কিন্তু মানুষ এখন গালি দেয়। জি স্যার। রিগার্ডলেস এনসিপি বলো, বিএনপি বলো, যে নেতা দেখলেই হয়েছে, পাবলিক কিন্তু আর দুই চোখে দেখতে পারে না। জি স্যার। আর ভোট তো মাশাআল্লাহ যে ভোট হয়। হ্যাঁ, লাস্ট তোমরা লাস্ট তো, যে ইলেকশন হয়েছে আমি নিজে হচ্ছে 5টা ভোট দিয়েছি মরা মানুষের। হ্যাঁ তাহলে এটা কেমন মরা ধরনের কথা? মানুষের এটা কি ভোটে এটা কি হয়ে এটা যাচ্ছে। কি এটা কি খারাপ ভালো জিনিস দেখাচ্ছে? নো স্যার। তো এটা কি দেশের অ্যাকচুয়ালি একদিক দিয়ে ক্ষতি হয়ে যাচ্ছে না? জি স্যার। আচ্ছা, এরপর আসি কনসিডারেশন ফর রিফর্ম। রিফর্ম কি করা উচিত কিনা, আর্গুমেন্টস ফর রিফর্ম, এগেইনস্ট রিফর্ম, দুইটাই আছে, পড়ো। Enhance participation. Increasing the use of direct democratic tools such as referendums and initiatives can enhance political participation and engagement. This can lead to a more informed and active electorate. Greater accountability. Reforms to increase transparency and reduce the influence of special interests can improve accountability in representative democracy. Measures such as stricter regulations on lobbying and campaign finance can help achieve this. Modernization, utilizing technology to facilitate হ্যাঁ, direct democracy, such as online voting platforms, can address practicality concerns. This can make it easier for citizens to participate in the political process without the logistical challenges of traditional ট্র্যাডিশনাল voting ভোটিং methods. মেথড, ট্র্যাডিশনাল ভোটিং মেথডে স্যার চেক করতে তো সময় লাগে, তাই না? এখন যদি Yes, আমি অনলাইন বেস করে ফেলি, তাহলে কি আমার তো ভোট সাথে কাউন্ট হয়ে যাচ্ছে। yes, sir. আবার ওখানেও একটা ব্যাপার আছে, ওখানেও তো চুরি হইতে পারে, হয় না? Yes, sir. হুম, পরের পর। Balancing representation and direct participation. Implementing a mixed system that combines elements of direct and representative democracy can provide the benefits of both systems. For example, using referendums for major decisions while maintaining a representative system for day to
day governance. Arguments against reform. Prac- Practical challenges. Implementing more direct democracy tools in large societies can be logistically challenging and costly. Organizing frequent votes and ensuring the security and integrity of the voting process can be difficult. Risk of populism. Increasing the use of referendums can lead to decisions driven by populism rather than informed debate. This can result in short-term policies that are not in the best long-term interest of the society. Representative efficiency. Representative democracy is designed to handle complex issues efficiently. Increasing direct participation may hinder this efficiency, leading to slower decision making and governance. Voter apathy. There is a risk that increasing the frequency of direct democratic participation could lead to voter fatigue and apathy, ultimately reducing overall engagement and participation. আচ্ছা স্যার, এরপরে যে প্রত্যেক চ্যাপ্টার নিচে যে কনক্লুশন গুলা দেখতেছো, এই কনক্লুশন গুলো কিন্তু চ্যাপ্টারের কনক্লুশন না, এগুলো হলো ফর টু বি ইউজড ইন আনসার্স। আচ্ছা স্যার। মানে এটাই যে এক্স্যাক্টলি তা না, ঘুরিয়ে ফিরিয়ে তুমি লিখতে পারবা। যখন তোমার ধরো এগুলো তো এসে কোশ্চেনই আসবে স্যার, তাই না? তো এসে কোশ্চেন যখন আসবে তখন তুমি যাতে এখান থেকে কনক্লুশন গুলা ইউজ করে তুমি লিখতে পারো, এর জন্য এই কনক্লুশন গুলা দেওয়া হয়েছে। আচ্ছা স্যার। বুঝতে পারছো? জি স্যার। পড়ো, কনক্লুশনটা পড়ো, পড়লেই বুঝতে পারবা যে আনসারে কিভাবে ইউজ করতে পারবা। মানে এমন ভাবে আন্ডারস্ট্যান্ডিং। দিছি ওভারঅল একটা কনক্লুশন যাতে তুমি সবকিছুর মধ্যেই এটা ইউজ করতে পারো। কেন অনেকের আচ্ছা। একটা প্রবলেম আছে যে কনক্লুশন বলে বারবার বলে স্যার কনক্লুশন আমরা লিখতে পারি না, থাকতেই পারে। হ্যাঁ, তো এর জন্য আমি প্রত্যেক চ্যাপ্টার নিচে এমন একটা কনক্লুশন তৈরি করে দিই যাতে ইজিলি তারা লিখতে পারে। বুঝতে পারছো? পড়ো স্যার। Understanding the sorry sir. নুয়ান্সেস। Acha. Sir, what is নুয়ান্সেস the মানে ডিফারেন্স। oh acha. Understanding the nuances between direct and representative democracy is crucial for evaluating the strengths and weaknesses of each system. While direct democracy offers a purer form of citizen participation, it faces significant practical challenges in large and complex societies. Representative democracy, on the other hand, provides a more manageable and efficient system of governance but is not without its flaws, such as potential disconnection from the electorate and the influence of special interests. Reforms aimed at enhancing citizen participation, increasing accountability, and modernizing the voting process can help address some of these issues. However, any move towards greater democracy must carefully consider the potential for voter fatigue and the risks of populism. Ultimately, a balanced approach that incorporates the strengths of both direct and representative democracy may offer the most effective way forward for ensuring the government remains responsive, accountable, and reflective of the will of people. বুঝতে পারছো স্যার? এটা Yes, কিন্তু ওভারঅল কনক্লুশন যাতে তোমরা আনসারে ইউজ করতে পারো। ওকে স্যার? yes, আজকে তাহলে একটা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল। এই চ্যাপ্টারে ধরো আমি তোমাকে সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে বাকিগুলোর সাথে। ওকে স্যার? আর কোনো yes. কোশ্চেন বা কিছু আছে স্যার তোমার গভর্নমেন্ট পলিটিক্স নিয়ে? No, sir. ঠিক আছে, তাহলে তোমার টাইমিং দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এর Yes, মধ্যে sir. তোমার ওই স্যারের সাথে আমি তোমাকে খুব শিগগিরই কথা বলে দিব। ওকে স্যার? Okay, sir. আর এর মধ্যে তুমি ওইটাও ডিসাইড করো পেপার 2 তে তুমি কোন কোন চ্যাপ্টার পড়বা। ওকে? ওকে স্যার, তাহলে সি ইউ ইন নেক্সট ক্লাস। Okay, sir. Allah Hafiz. আল্লাহ হাফিজ।